হাই গাইজ, ওয়েলকাম ব্যাক अगेन। গুড মর্নিং। আর সকাল সকাল আমি আজকে উঠে গিয়েছি। এখন পাচ্ছে কিন্তু 11টা। মানে অবভিয়াসলি সকাল না, বাট দ্য ফ্যাক্ট ইজ কালকে রাত্রে অনেকটা লেটে ঘুমিয়েছিলাম বিকজ আমার অ্যাসাইনমেন্টের কাজ ছিল। তো তার জন্য আমার আজকে একটু লেট হয়ে গেছে উঠতে। তো সকাল সকাল উঠে দেখলাম মায়ের প্রচন্ড শরীর খারাপ। তো তার জন্য আজকে সব কাজ আমি করব। সো বেসিক্যালি সেরকম কিছু কাজও নেই, মানে কয়েকটা কাজ মা অলরেডি করেই দেখেছে। তো আমার কাজটা হচ্ছে মেনলি রান্না করা। তো আজকে চিকেন আছে, তো আমি চিকেন বানাচ্ছি না, একদম লাইটলি বানিয়ে দিব বাড়িতে যাতে সবাই খেতে পারে। বিকজ এখন হচ্ছে গরমকাল, তো আমি একটু একদম পুরো রিচ ভাবে বানাতে যাচ্ছি না, বিকজ অনেকের পেট খারাপ হয়ে যাবে বা অনেক কিছু হয়ে যায়। তো ওটাই হচ্ছে কথা। তারপরে আছে আমার রান্নাঘর পরিষ্কার করার ব্যাপার। সব থেকে আমার যেটা ল্যাদ লাগে সেটা হচ্ছে রান্না করার পরে রান্নাঘর পরিষ্কার, মানে পরিষ্কার করার দায়িত্বটা, মানে এটা বলে বোঝাতে পারবো না। আমাদের রান্নাঘরটা এতটা স্লিপারি হয়ে যায় না রান্না করার পরে, যে ওটাকে মাজতে হয় ভালো করে সব ব্রাশ দিয়ে, তারপরে স্ক্রাবার দিয়ে, মানে ঘষে ঘষে ওটাকে তারপরে কাচতে হয়, মানে অনেক ঝামেলা। তো আজকে আমাকে ওই ঝামেলাটা নিতে হবে। তারপরে কিন্তু আমার আজকে চুলের মধ্যে আমি অয়েলিং করে নিয়েছিলাম কালকে রাত্রেবেলা, তো ওটাই আজকে আমি শাওয়ারও নিইনি এখনো পর্যন্ত। শাওয়ার টাওয়ার একবারে আমি কাজ টাজ করার পরে নিব। তো চলো, তোমাদের সাথে বেশি কথা না বলে ভিডিওর তরফে আমি এগিয়ে যাই। বেশি কথা বললে পরে ভিডিওটা লম্বা হয়ে যাবে, যেন তোমরা বোর হয়ে যাবে আমার কথা শুনে। সো এটাই রাখছি, আর প্লিজ ভিডিওটা পুরোটা দেখো। সো আমি প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা, একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম আলু আর হালকা ভেজে নিয়ে একটা আলাদা বাসনে কিন্তু তুলে রাখলাম। এরপর সেই একই তেলে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজগুলো হালকা পিঙ্ক হওয়া অবধি ভাজলাম যাতে একটু ক্যারামেলাইজ ফ্লেভার আসে। তারপর মাংসটাকে ভালো করে কষিয়ে নিলাম। অ্যাকচুয়ালি পুরো রান্নার ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ কাজের মধ্যে একদম টাইম ম্যানেজ করতে পারলাম না। এই যে দেখো, মাংসটা কিন্তু একদম কষে গিয়েছে, আর এখন আমি হালকা করে জল দিয়ে দিলাম ফুটানোর জন্য। ফুটে উঠলেই এই মাংসটা কিন্তু নামিয়ে নেব। আর আজকে লাঞ্চে ছিল চিকেন, ভাত আর পাশে শশা কেটে রেখেছিলাম, ওটাই ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম একদম বৃন্দাবন গার্ডেনের সুইমিং পুলে, বিকজ তোমরা ভালো করে জানো যে গরমটা কিন্তু এরম পড়েছে যে গরমকালে সুইমিং করতে মজাটাই আলাদা। সো তোমরা যদি শিলিগুড়িতে থেকে থাকো, তোমরা জানবে যে নেপালি বস্তিতে কিন্তু এই জায়গাটা আছে। আর সত্যি কথা বলতে জায়গাটা আলাদা রকম, মানে বসে তোমরা আরাম পাবে ভালো। তো এই যে কয়েকটা ফটো দেখো আমার বন্ধুদের সাথে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক अगेन আমার চ্যানেলে। সো আজকে আমি আর চয়ন আমরা বেরিয়ে পড়েছি আজকে নেপালি বস্তি যাওয়ার জন্য। মানে আমরা নেপালি বস্তিতেই আছি, আর এখন আমরা যাব চা খেতে। সো ওটার জন্য আমরা এখন খুঁজছি যেখানে কম ভিড় সেখানেই আমরা যাব। চাটা খেয়ে কোথায় একটু ঘুরে বেড়াবো, লেটস সি কোথায় যাই। তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে আর কি কি করবো। মোমো খাওয়ার ইচ্ছা ছিল, বাট আমার এখন পেটটা ভরা, তো তার জন্য আর কি মোমো খাবো না, চাটাই খাই। বিকালবেলাও হয়ে গেছে, তো চা খাবো এন্ড দেন দেখি কি হয়। তো আমরা এখন যাচ্ছি দুর্গা। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা জানবে, নেপালি বস্তিতে আসলে পরে যেখানে ঝোল মোমো খুব ফেমাস, ওই দোকানটাতে একদম মন্দিরটার অপোজিটেই যেই মনেস্ট্রি, একটা ছোট মনেস্ট্রি আছে, তার পাশেই যে একটা দোকান আছে, সেই দোকানটাতেই আমরা যাচ্ছি। আমি জানি গাইজ, আমি বলেছিলাম যে আমি চা খেতে যাচ্ছি, বাট ইভেনচুয়ালি এই রাস্তায় পৌঁছালাম যে আমি মোমো খেতে চলে এসেছি। এটাই হচ্ছে কথা। আর মোমো টোমো খেয়ে বেশি কিছু করিনি, তারপরে গেছি বাড়ি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। বাই বাই।